এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনি যে ঢুকলেন মসজিদে, প্রথম পা দিয়ে ঢুকলেন, এই ঢোকাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। শুধু ইবাদতই নয়, আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা দুনিয়াতে খুলে দিবেন। আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আপনি যখন টয়লেটে ঢুকবেন, তখন টপ্পা দিয়ে ঢুকবেন, মাথা ঢেকে ঢুকবেন, সুন্নাত তরিকায় ঢুকবেন। সেই সময় টয়লেটে ঢুকে কোনো কিছু পান করা যাবে না, খাওয়া যাবে না। অনেকে বিড়ির নেশা আছে, সিগারেটের নেশা আছে। সম্মানিত ভাই, এই কথাই অভ্যাস আপনাদেরকে ত্যাগ করতে হবে। কেননা যদি আপনি গরু ছাগলের মতোই হন, এদিকে সিগারেট খান, ওইদিকে টয়লেট ত্যাগ করেন, তাহলে গরু ছাগল কুকুর শৃঙ্খলের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো? এই জন্য আপনি যা করবেন ইবাদত ইবাদত ইবাদত। আপনাকে সুন্নাত তরিকায় এগুলো যদি ত্যাগ করেন, হাদিস শরীফে সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি, কোন গোলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি সুন্নাত তরিকায় প্রস্রাব এবং পায়খানা করে, তাহলে 10 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আপনি সুন্নাত তরিকায় আপনি টয়লেট সারলেই সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আর আসতে বলেন দেখি, বেজার হলেন মনে হয়। এগুলো জানা দরকার আমাদের দৈনন্দিন জীবনে। ইসলাম এটা আমাদের যদি না করেন তাহলে ইবাদত হবে না। ইবাদত প্রসঙ্গে বলছিলাম, আল্লাহর রশিকে ধারণ করার জন্য 5টি আঙ্গুলের কথা, 5টি আঙ্গুলের ওয়াজ দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম। প্রথম রশি, আল্লাহর রশি হচ্ছে কোরআন। সেই কোরআন ধরার প্রথম মাধ্যম হচ্ছে ঈমান, দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইবাদত, তৃতীয় মাধ্যম হচ্ছে মুআমালাত। এইবার আসুন, মুআমালাত। মুআমালাত অর্থ হচ্ছে আচরণ, লেনদেন। সম্মানিত উপস্থিতি, এটা আরেকটি পার্ট। মুআমালাত অর্থ হচ্ছে লেনদেন, মানুষের আচরণ, লেনদেন। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এই লেনদেন সম্পর্কে, আচরণ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য অগণিত সাহাবা আজমাইন বসা ছিল। সাহাবা আজমাইনদের মধ্যে সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদিনা ইমাতান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন মহিলা আছে, সে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, দিনের সারা জীবন রোজা রাখে, সে অসংখ্য গণিত সদকা করে, তার অনেক অনেক সম্পদ আছে। সে দিনের বেলা সারা জীবন রোজা রাখে, রাত্রিবেলা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, আর সারা জীবন দান সদকা করে, কিন্তু তার আচার ব্যবহার এমন কঠিন, এমন তিক্ত যে তার কথা দ্বারা কোন মানুষ শান্তি পায় না। সে যখন কথা বলে, সে যখন কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করে, তার যেই মানুষের সঙ্গে কথা বলে মনে হয় সেই মানুষের পরিচয়টা ছিঁড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটি সম্পর্কে আপনার কি বাণী? এই মহিলাটা জান্নাতি না জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইন্দা ফায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সারা রাত জেগে সারা জীবন ইবাদত করা, আর সারা দিন সিয়াম ব্রত পালন করা, সারা জীবন অনেক সম্পদ দান সদকা করা, কোন খায়ের ফিহি মাইন্দা খায়ের, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার ইবাদতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, কোনো সফলতা নাই, সে জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। ঘটনা কি বুঝলাম না। সারা জীবন সারা রাত জেগে ইবাদত করলো, সারা দিন সারা জীবন রোজা রাখলো, অঢেল পরিমাণ সম্পদ সে আল্লাহ রাস্তায় দান করলো, তারপরেও সে জাহান্নামী। ঘটনা কি?
আপনারা কিছু বুঝলেন? কি বুঝলেন আপনারা? মানুষের সাথে ব্যবহার করা, আচরণ করা কঠিন জিনিস বাবা। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদেরকে জানতে হবে অঢেল সম্পদ দান করলে যে সব হবে না, না, না। যেই মানুষটার কথা দ্বারা, যেই মানুষটার হাত দ্বারা, যেই মানুষটার জবান দ্বারা, পা দ্বারা